করছে আমাদের। তো এর নাম হচ্ছে ইকবাল। ইকবাল একটু এদিকে করো আমাদের ক্যামেরা দিকে। তো তুমি যে ক্যারের কাজ শিখছো, তোমার কেন মনে হলো যে ক্যারের কাজ শিখবো? আলাদা কিছু কাজ তো শিখতে পারবে? একটা কাজ এর আগে আমি দেশে শিখেছিলাম, আচ্ছা দিয়ে আমি এখানে আগে দেশে শিখেছিলাম, দিয়ে আমি এখানে ওয়েসে কোম্পানিতে কাজে গেছিলাম, দিয়ে আমার হয়নি। সেই জন্য আমি এখানে যোগাযোগ করে আর্ট ডিজাইনে যোগাযোগ করে আমি আর্ট ডিজাইন আবার নিজেকে আবার ভালোভাবে এই কাজটা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আবার। তোমার কতদিন হলো এখানে কাজ করছো? আমি এখানে মোটামুটি 4 মাস কাজ করছি। 4 মাস কাজ করছো। আর তোমাকে এবার ট্রায়ালে পাঠানোর আমাদের তো ইয়ে চলছে। ঠিক আছে, তো তোমার এই যে কাজ শিখেছো তুমি যতটা, তো তোমার কি মনে হয় তুমি এখন পারবে কি পারবে না? হ্যাঁ, আমি পারবো কাজ করতে। পারবে তো? কাজ করছো একটু দেখাও। এখানে আমি একটা রিং তৈরি করেছি। এটা কি বানাচ্ছো কি? এটা নেকলেস? নেকলেস। আচ্ছা, নেকলেসটা কতদিন হলো বানাচ্ছো? নেকলেসটা আজকে 3 দিন হলো নেকলেস তৈরি হচ্ছে। আচ্ছা, তো তুমি কতদিন কাজ শিখছো এখানে একটু বলো আমাদের। এখানে কাজ শিখছি 4 মাস। যে দর্শক আছে তাদেরকে একটু বলো যে কতদিন কাজ শিখছো, কেমন হিসাবে কাজ শিখেছো আমাদের কাছে। এখানে কাজ শিখছি 4 মাস। 4 মাসে আমার মতন খুব ভালোই কাজ শিখেছি। ক্যাডের কাজ তুমি এই লাইনে আসো কতদিন? কতদিন মানে শিখে টোটাল মানে কতদিন হলো তোমার? আমি এই লাইনে আছি টোটাল 1 বছর। দেশে শিখেছি 6 মাস, যেখানে আমার ঠিক মনে হয়নি যে আমি পুরোটা শিখেছি। এখানে এসে আমি 4 মাস করছি। ঠিক থেকে আমি একটা কোম্পানিতে জব করছি এখন। এখানে আমার স্যালারি ভালোই দিচ্ছে। বাদ দিলে 6টা মাস তুমি অন্য জায়গায় শিখেছিলে তাই তো? 6 মাস আমি দেশে শিখেছি কাজ। আচ্ছা, তো ওখানে কি সমস্যা হয়েছিল যে এখানে আবার এসে শিখতে হলো? ওখানে সমস্যা বলতে ওখানে আমি শিখেছি, শেখার পর আমার ঠিক মনে হলো না যে আমি পুরোটা শিখতে পেরেছি ভালোভাবে। এখানে আমি অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আমি এখানে এসে শিখছি, যেহেতু আমি এখানে শিখতেও পেরেছি অনেকটা। যে জবটা তুমি করছো, তো সেই জবে কি আমাদের এখান থেকে তো পাঠিয়েছিল তোমাকে? কার্ড ডিজাইন থেকে পাঠানো হয়েছিল একটা কোম্পানিতে। আচ্ছা, তো ওখানে প্রথম যখন তুমি ইন্টারভিউ দিতে গিয়েছিলে কেমন কি এক্সপেরিয়েন্স তোমার ইন্টারভিউ একটুখানি বলবো আমাদের। আমি এটা ইন্টারভিউ আমার এটা প্রথম না, আমি আগেও দেশে 6 মাস শিখে একবার গেছিলাম দিতে। এখানে সুরাটে ঘুরেছি 3-4টা কোম্পানি। ওখানে আমাকে বলেছিল যে শিখতে হবে আরো ভালো করে, এক্সপিরিয়েন্স আরো ভালো। এখন এখানে ছিল না নাকি? এখন এখানে 4 মাস শিখে আমি গেছি, এক চান্স আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন ডিসেম্বরের যে আমরা নতুন কাজ শুরু করেছি, তো সেই নতুন স্টুডেন্ট। তো এদিকে একটু ক্যামেরার দিকে তাকাও আমাদের। তো তোমার নামটা কি আগে বলো? আমার নাম শেখ নাইমুদ্দিন। নাইমুদ্দিন, কতদিন হলো তুমি এসেছো এখানে কাজ শিখছো? আমি এসেছি এখানে 15-20 দিন হচ্ছে। 15-20 দিনে কি মানে কি শুরু হয়েছে তোমাদের, কি চলছে এখন? আমার তার প্রথম অপশান সব কিছু দেখানো হয়েছে, ড্র করানো হয়েছে, এখন সেটিং সব ধরানো হয়েছে, সেটিং করা হচ্ছে। আচ্ছা, প্রথম কি সেটিং ধরানো হয়েছে তোমাদের? প্রথম কলেজ সেটিং, তারপরে নেক্সট হচ্ছে বন্ড সেটিং। আচ্ছা, এই দুটোই হয়েছে তাই তো? এখন হ্যাঁ আপাতত মানে এদিন হচ্ছে তোমাদের সেটিং শুরু হয়ে গেছে অপশন শেষে। হ্যাঁ, তো তো তোমার কেমন মনে হচ্ছে, কেমন কাজ কেমন শেখানো হচ্ছে বা কিছু? তোমার কাজ ভালোই শেখানো হচ্ছে। আচ্ছা, আর আমি যে সারাদিন থাকি না তোমাদের মানে গাইড করার জন্য, আমি তো সারাদিন থাকি না, আমি সন্ধ্যাবেলায় ক্লাস নেই তাই তো? হ্যাঁ, তো তোমাদের যে গাইড করার যে মানে যাকে রেখে দিই, সে তোমাদের কাছে ঠিকঠাক গাইড করে তো? হ্যাঁ, সিনিয়র থাকে সবসময়, কিছু অসুবিধা হলে দেখায়। আচ্ছা, তোমাদের সিনিয়র যে দেখায় মানে তাকে নিয়ে কিছু সমস্যা বা কিছু এরকম তো কিছু নয়? না বা সেই কাজ নিয়ে আটকে যায় বা কিছু না, সেরকম কিছু নয়। তাকে এইভাবে দেখাই তো সে? হ্যাঁ, একদম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরেকটা স্টুডেন্ট। সালমান, একটু কাজটা ঘুরিয়ে দেখাও। এটা কি তন্মনিয়া তাই তো? হ্যাঁ, তন্মনিয়া। আচ্ছা, তোমাদের এখন তন্মনিয়া চলছে? হ্যাঁ, তো তোমার তুমি কাজ শিখছো এখানে? আমার এখানে 4 মাস হচ্ছে। আচ্ছা, 4 মাস। আগে একটা কথা এবার বলে রাখি 4 মাসটা কেমন। সালমানরা কাজ শিখছে হচ্ছে মানে প্রথম থেকে একদম নতুন নতুন স্টুডেন্ট যারা 4 মাস মানে কাজ শিখছে। আর ওয়াসিম আছে, ইকবাল আছে, এরা দেশ থেকে শিখে এসেছে।
তাই জন্য ওদের 4 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এই ব্যাচটাই এদের সালমানদের ব্যাচের কতজন আছে, 12 জন না কতজন আছে, তাই তো? হ্যাঁ। তো এই ব্যাচটাই যারা আছে তাদের 4 মাসের মধ্যে তন্মনিয়া পর্যন্ত চলে এসেছে, তাই তো? আচ্ছা সালমান, তুমি যে ক্যাডের কাজ শিখতে এসছো এখানে, তো ক্যাডের কাজ ছাড়া আরও তো অনেক কাজ আছে, তো ক্যাডের কাজের দিকেই কেন ইন্টারেস্ট তোমার, এটা একটু আমাদের বলো। প্রথমত কথা হচ্ছে যে ক্যাডের কাজ করতে গেলে তো এটা আমাদের যেটা কাজ হয় টোটালি কম্পিউটারের মাধ্যমে, তো সব কিছুই দেখতে পাচ্ছি। তো ক্যাডের কাজ করতে গেলে মিনিমাম ন্যূনতম জ্ঞানটুকু থাকা দরকার। তো সেই জায়গায় অনেক আমাদের শিক্ষিত ভাইরা আছে যে যারা অনেক জায়গাতে ঘোরাঘুরি করছে, অনেক ডিগ্রি অর্জন করার পরও কাজকর্ম পাচ্ছে না। তো সেই হিসাবে আমি দেখলাম যে ডিগ্রি অর্জন করার সাথে সাথে নিজের যদি হাতের কোনো কাজ না থাকে তাহলে সেই জায়গাতে আমাকেও কিন্তু বসে থাকতে হবে। সেই জন্য ডিগ্রির সাথে সাথে এদিকে আমি একটা জিনিস দেখলাম যে মাঠে ঘাটে কাজ করা আমাদের দ্বারা সম্ভব নয়। আর মাঠে ঘাটে যে কাজ করব, হাল চালাবো, সেরকম মানে শরীর আমাদের বইবে না বা সইবে না। তো সেই জন্য আমি খুঁজছিলাম যে কোনো একটা কাজ এমন যে আমাদের লেভেলের যেন হয়। তো আমি সেই জন্য কম্পিউটারটাকেই বেছে নিলাম যে কম্পিউটারের মাধ্যমে আমি টোটাল সব কিছু করতে পারবো এবং আরাম আয়েসের সঙ্গে আমি সব কিছু করতে পারবো। সেই জন্য এখানে এসে আমি কাজের এটাকেই বেছে নিয়েছি। তো তুমি যে প্রথম থেকে 4 মাসের মধ্যে তুমি এই তন্মনিয়াতে পৌঁছেছো, তাই তো? হ্যাঁ, 4 মাস আমি তন্মনিয়াতে তুমি যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই তন্মনিয়া পর্যন্ত যতটা শিখেছো তুমি, তো তোমার শেখার একটু এক্সপিরিয়েন্সটা আমাদের দর্শক দেখার বলো। শেখার এক্সপিরিয়েন্স বলতে যে এখানে প্রথমকে আমাদের ভালো শেখা হয়, যতটাই শিখছি সেটা পারফেক্টভাবে আমরা শিখতে পারছি যে অন্যান্যদের তুলনায় বা অন্য জায়গায়। আমি প্রথমে আমার একটা নিজের ব্যক্তিগত প্রশ্ন আমি বলি যে কৌতূহলটা দিকেছিল অনেক আগেই যে ক্যাডের বিষয়ে। প্রথমে কি এই সম্বন্ধে জানতাম না যে ক্যাডটা আসলে কী। তো আমি আসলে অন্য জায়গায় গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানে দেখলাম, সেখানকার পরিস্থিতি দেখলাম যে ওখানে কীভাবে কী শেখানো হয়। তারপরে একটা জিনিস আমার মনে জাগলো যে আমি যদি বাইরে থেকে শিখি তাহলে সেখানে হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের শিক্ষাটা পাওয়া যাবে। তো সেইভাবে আমি যোগাযোগটা করি এবং এখানে সুরাটা আসি এবং রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে এখানে এসেছি এবং এখানে কাজ বেশ পারফেক্টভাবেই হচ্ছে। আশা করছি কিছুদিনের মধ্যে আমিও কাজ পেয়ে যাব। ধন্যবাদ। ক্লাস তোমাদের স্টার্ট করিয়েছিলাম, তো তখন মানে কেমন লেগেছিল আর এখন কেমন লাগছে, তুমি এটা আমাকে একটু বলো। প্রথমে আসার পর আমার ব্যক্তিগত দিক থেকে যদি দেখতে যাই, প্রথমে আমি এসে একটু নার্ভাস ফিল করেছি যে মনে হচ্ছে আমার কাজ সব কিছু আমি বুঝতে পারছি না। তো এখন আমি 4 মাস হয়ে যাওয়ার পর এখন নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমি কাজ পারবো এবং ভবিষ্যতে আমি আরও উজ্জ্বল দিক যেটা, সেই উজ্জ্বল দিকে আমি এগিয়ে যেতে পারবো, এটা এখন আমার মনে হচ্ছে। তুমি যে এসেছিলে অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য, আদার জায়গায় ঘুরেছিলে আগে, তো এখানে এসে যে অ্যাডভান্স লেভেলের কাজ শিখছো সেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ শিখছি? হ্যাঁ, একদম আমার সেটা মনে হচ্ছে যে অ্যাডভান্স লেভেল আমি শিখতে পারছি এবং আগামীতে আরও এগিয়ে যাব, এটাও স্বপ্ন দেখছি। আচ্ছা, কাছে একটু কথা বলবো আমরা। তুমি যখন প্রথম এসেছিলে এখানে, তুমি দেশ থেকে কাজ শিখে এসেছিলে, আর এসেছিলে বলতে কি তোমার ভাই আমার স্টুডেন্ট ছিল। হ্যাঁ। তো আকাশের ভাই হচ্ছে আমার মানে খুবই কাছের স্টুডেন্ট, ঠিক আছে। তো ওর ভাই আমার রিকোয়েস্ট করেছিল যে আমার দাদা দেশে কাজ শিখেছে, তো এখানে একটা জবের ব্যবস্থা করবে। একটা কথা বলে দিই যে আকাশ হচ্ছে আমাদেরই মানে একজন স্টুডেন্ট আছে যে অলরেডি জব করছে, তার মানে দাদা। তো আকাশ তুমি দেশে কাজ শিখেছিলে, তাই তো? তো তোমার ভাই প্রথমে আমায় বলেছিল যে আমার দাদা এরকম দেশে কাজ শিখেছে, তো এখানে এসে একটা জবের জন্য। তো তোমাকে প্রথমে আমি একটা কোম্পানিতে ট্রায়ালে পাঠিয়েছিলাম, তো সেখানে গিয়ে আই থিঙ্ক 10 দিন মতো টাইম দিয়েছিল তোমাকে। তো সেখানে 10 দিন পরে রিজেক্ট করে দিয়েছিল। তো তারপরেও আমি তোমায় ট্রায়ালে পাঠিয়েছিলাম, তো সেই ট্রায়ালে কী হয়েছিল একটুখানি আমাদের কাছে ক্যামেরায় বলো। হ্যাঁ, তো ট্রায়াল দিতে গিয়েছিলাম, প্রত্যেকটা কোম্পানিতেই যাচ্ছি, একটাই কথা যে কাজ হচ্ছে না। তো কাজ হচ্ছে না, দাদাকে এসে বলি সেই ব্যাপারটা, যে দাদা একবার ট্রায়াল নেয় এখানে। ট্রায়াল নেওয়ার পর বলে তোমার প্রত্যেকটা কাজই ফ্লো নেই। তো ফ্লো থাকে এখানে প্রত্যেকটা কাজই, কোম্পানিতে বিশেষ করে। তো দেশে কি, দেশে ফ্লোর ব্যাপারটা বলে না, প্রত্যেকটা কাজ ফ্ল্যাটিং, মানে কার্ভ আঁকলো, সার্টেজ করলো, সলিড করলো, ব্যাস হয়ে গেছে, এটাই কাজ।
স্টেপিংয়ের কোনো ব্যাপার নেই। এবার আমি একটা কথা বলি, দেশে মানে কাজ শেখার যে মানে যেটা নিয়ে সমস্যা হচ্ছে, আমার কাছে অলরেডি 6জন না 7জন এরকম শিখছে, যারা দেশ থেকে কাজ শিখে এসে আবার শিখছে আমার কাছে। মানে শুধু কাজ শিখতে আসছে না, দেশে শিখেছে সে অলরেডি আগে, তারপরে আবার আমার কাছে শিখতে আসছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে? দেশেও অনেকে দেশে ক্যাডের কাজ হয় মানে কারিগর তো সেরকম জায়গাতে আছে যারা কাজ করতে পারে। তো মেন সমস্যাটা কি হয় যে যারা দেশে কাজ শেখে তো তারা সেই জায়গাটায় যেতে পারে না, যে কাজ শেখাবে সেই জায়গাটায় যেতে পারে না। তো দেশে বেশিরভাগ এখন মানে ফ্রড কেমন হয়ে গেছে তোমার, যে মানে যারা কাজ শেখাচ্ছে তারা নিজেরাই স্টুডেন্ট, হয়তো কোনো জায়গায় ইনস্টিটিউটে কাজ শিখেছে বা সেই ইনস্টিটিউটেই কাজ শিখে, তো তাদের কোনো কাজের বিষয়ে এক্সপিরিয়েন্স নেই, তারা কাজ শেখাচ্ছে। তো সেরকম যদি কারো কাছে কাজ শেখা হয় তাহলে এরকমই হবে, ঠিক আছে। আর এই আকাশে যেমন সমস্যা, এই সমস্যাগুলো সবাইকে ফেস করতে হবে। তো যে যেখানেই তোমরা কাজ শেখো যাই করো, ঠিক আছে, তো আমি বেস্ট বলবো যে এরকম মানে বাইরে এসে কাজ শেখাটা বেস্ট, ঠিক আছে। কারণ এখানে সব রকমের কাজ হয়, ঠিক আছে। তারপরে অনেকে আছে যারা মানে বাইরে আসতে চায় না, দেশের মধ্যে থাকতে চায়, তাদের জন্য দেশ বেটার। কিন্তু তোমার কেমন যে যেখানে কাজ শিখবে সেখানে ভালোভাবে মানে শেখায় কি না সেটা আগে দেখো ভালো করে, যে কাজ করছে তার কাজের লেভেলটা কেমন, যে কাজ শেখাবে তোমায় সে কতদিনের এক্সপিরিয়েন্স, তার কাজের কেমন এক্সপিরিয়েন্স, সে কেমন কাজ করে, সেই হিসেবে দেখো। তারপরে সেখানে অ্যাডমিশন নাও, তারপরে কাজ শেখো। ওই গেলে এখনকার মানে ছেলেদের কি কাজ শেখার একটা মানে জোশ উঠে গেছে, ক্যাডের কাজ শিখবো মানে একটা জোশ, ঠিক আছে। তো জোশ উঠে গেছে মানে আমি শিখবো মানে শিখবোই, যে কে শেখাচ্ছে মানে কেমন শেখাচ্ছে, সে আদেও কিছু জানে কি না জানে, তো সেই সমস্ত ব্যাপারগুলো সে আর দেখছে না। এখানে আমি একটা ইনস্টিটিউট পেয়েছি, এখানে আমি কাজ শিখবো, ব্যাস, এরপরে আমি বাইরে যাব, আমি জব করবো, তেন এইসব নিয়েই চলে যাচ্ছে। তারপরে লাস্টে যখন দেখা যাচ্ছে যে 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কাজ শিখে গেছে, যখন বাইরে পাঠাচ্ছে সে এবার ঘুরে বেড়াচ্ছে। তো আমার জানাশোনা এমন কিছু ছেলে আছে যারা অলরেডি ক্যাডের কাজ দেশ থেকে শিখে এসে আমার কাছে তো শিখছি, 6টা থেকে 7টা স্টুডেন্ট আমার কাছে শিখছে এমন, যারা দেশ থেকে কাজ শিখে। এমন ছেলেও আছে যারা এই ক্যাডের লাইনটাই চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে তাদের টাইমটা নষ্ট হয়েছে, প্লাস তাদের টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে। টাকা নষ্টর থেকেও সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে টাইম নষ্ট। তো যেখানে সেখানে অ্যাডমিশন নিয়ে কেউ টাইম নষ্ট কেউ করবে না। আকাশ, তোমার কি মনে হয় আমি যেটা বলছি সেটা কি ঠিক? একদম, এটাও আমিও আগে ভাবতাম যে দেশে শিখবো, দেশে শিখে বাড়ি চলেও যে টাকা ইনকাম করবো, এরকম ভাবনা চিন্তা ছিল। যে ঘরের কাজে পাচ্ছি তো আবার চলে যাবো বা বাইরে শিখবো না। আর আগে জানতে হলো যে ক্যাডে এরকম ব্যাপার আছে, যে ফ্লোর ব্যাপার থাকে বা এরকম, এখানে এসে সব কিছু জানতে হবে। তো এখন তুমি অর্ডারের কাজ করছো, তাই তো আমাদের? হ্যাঁ, হ্যাঁ। তো অর্ডারের কাজ তোমার মানে এই কাজগুলো করে কেমন মনে হচ্ছে? এখন তুমি ফিনিশিং দেখছো, তুমি এখন তোমাকে আমি ফাইনাল করতে বলেছি সব কটা কাজ, তুমি চেক করে তুমি ফাইনাল করবে, তারপরে আমি পাঠাবো, তাই তো? তো তোমার যে কটা রিং কমপ্লিট হয়েছে, বা আমিও কিছু চেঞ্জেস দিয়েছি এই রিংয়ের মধ্যে, তাই তো? তো এই রিংগুলো যখন এখন কমপ্লিট হয়ে গেছে, এখন তোমার কেমন লাগছে যে তুমি একটা কাজ করছো, তোমার ভালো লাগছে কি খারাপ লাগছে? সেটা আমাদের একটুখানি মানে আমাদেরকে আমরা একটু জানাও, যে আমার ভালো লাগছে, কেমন কাজ শিখেছি আমি, বা কেমনভাবে কাজ করতে পারছি আমি, আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি, আগে কতটা মানে কাজ শিখেছিলাম, এখন তার থেকে কতটা বেটার হয়েছি, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো একটুখানি আমাদের বলো। তো তারা যেটা বলল যে কেমন আগের থেকে কেমন শিখেছি। তো আগে রিং করেছি, আমি দেশে করেছি অনেক রিং, তো তাতে ফিনিশিং ছিল না। তো দাদারা যেমন শিখেছে একটা সার্ফেসের রিং কীভাবে করে, তো আমি প্রত্যেকটা রিং একটা সার্ফেসেই করেছি। তো আগে যে কটা রিং করতাম আলাদা 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 সার্ফেসে। রিং করছে মানে এই নয় যে শুধু আকাশরা রিংই পারে, ঠিক আছে, কারণ আকাশদের নেকলেস থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে গেছে। শুধু আমরা যে কাজ শেখাই সেটাও নয়, আমরা স্টুডেন্টকে নিয়ে কাজ শিখিয়ে কাজ করাই, যেটা আমাদের মানে যেমন আমাদের যে কোনো কোম্পানির কাজ হয়, ঠিক আছে, মার্কেটের কাজ হয়, তো সব রকম কাজ আমরা করাই। আমাদের এখানে কাজ হয় প্লাস কাজ শেখানো হয়। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের এখানে কেমন শেখানো হয়, যে মানে ইন্ডিয়ার বাইরে, আউট অফ কান্ট্রি, যেগুলো জালির যে সমস্ত কাজগুলো হয়, ঠিক আছে, 22 ক্যারেটের 21 ক্যারেটের কাজগুলো হয়, সেই সমস্ত কাজগুলোও এখানে হয়, ঠিক আছে। তো সেই সমস্ত কাজগুলোও ছেলেরা এখানে করে। ভবিষ্যতে যদি এখানে শিখে যদি ভবিষ্যতে কেউ বাইরে যেতে চায়, তো তার ক্ষেত্রে ওখানে গিয়ে ইজি হয়ে যাবে, কারণ এখনকার ছেলেরা বাইরে গিয়েও আটকে যাচ্ছে, ঠিক আছে। আমার দেখা কিছু ছেলে এমন গেছে বাইরে যারা তোমার
বাইরে গিয়ে আটকা পড়ে গেছে, আবার রিটার্ন চলে আসতে হয়েছে। ঠিক আছে, অনেকে আছে হয়তো আলাদা কিছু, যেমন আমরা গেছি ক্যাট শিখে, ওখানে গিয়ে আরপিটিতে সাপোর্ট লাগাতে দিয়েছি। ঠিক আছে, তো এরকম জিনিসগুলো চেঞ্জেস হয়ে যাচ্ছে, যাদের কাছে রাখার তারা হয়তো থেকে যাচ্ছে, কিন্তু আমাদের লাইনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা শিখেছিলাম ক্যাট করবো বলে হয়ে যাচ্ছে আলাদা কিছু। ঠিক আছে, তো এখানে শিখলে আমার এখানের বেনিফিটটা বলি, তো কাজ যেখানে খুশি শিখতে পারো তুমি। ঠিক আছে, কাজ শেখো, তবে একটা জিনিস আমি বলবো যে যেখানেই শেখো সেখানে জায়গাটা ভালো করে দেখে নাও আগে। দেশেই শেখো আর যেখানেই শেখো, যে শেখাচ্ছে তাকে ভালো করে দেখো, আর জায়গাটা ভালো করে দেখে নাও যে কী হিসেবে কাজ শেখাচ্ছে, কটা স্টুডেন্টের আগে জব করছে। ঠিক আছে, আমাদের যত স্টুডেন্ট জব করছে তুমি সবাই দিয়েছো না মোটামুটি। ঠিক আছে, আরও তার আগে যারা স্টুডেন্ট আছে তারা আউট অফ কান্ট্রি, আমার স্টুডেন্ট আউট অফ কান্ট্রি অনেক আছে। ঠিক আছে, তো সবাইকে দেখছো, সবাই কাজ করছে, অনেকে কাজে যায় তোমার সামনে, এখানেই আমাদের এখানেই আছে এখনও কাজ শেখার পরে, তো তাদেরকেও দেখছো, তো তাদের কাছে দেখে তোমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাই তো। তো এই জিনিসটা সবাইকার মধ্যে চাই, যে আকাশ যেমন দেখেছে এসে যে হ্যাঁ এখানে সব কিছু ঠিক আছে, এখানে আমি কাজ শিখলে এগিয়ে যেতে পারবো লাইফে। তো সেই জিনিসটা তোমরা যখন কাজ শিখছো, যেখানেই শেখো, তোমরা যখন কাজ শিখছো, তো তোমরাও এই জিনিসটাই দেখো যে এখানে কাজ শিখলে, যে জায়গাটায় তুমি কাজ শিখবে সেইখানে মানে শিখে তুমি লাইফে এগিয়ে যেতে পারবে কি না। ঠিক আছে, মানে কাজ শিখতেই হবে যে আমায় সুরাট শিখতের মধ্যে শিখতে হবে বা মুম্বাইয়ের মধ্যে শিখতে হবে, কলকাতায় শিখলে চলবে না, এমনটা নয়। সব জায়গাতেই শিখতে পারবে, কিন্তু তোমার যে জায়গাটা বেটার সেই জায়গাটাই তুমি শেখো। এবার হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের সাথে আমরা কথা বললাম, এখানে যারা শিখছে, অনেকে শিখে অলরেডি ওয়াশিং আমাদের যেমন কাজ শিখে কাজ করছে, আরও ছেলেরা আছে যারা মানে কাজ শিখে গেছে, কাজ করছে, আলাদা রুমে তাদের কাছে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তারা এখন নিজেদের জবে নিয়ে ব্যস্ত। এখানে এমন স্টুডেন্ট আছে যারা জুয়েলের ব্যাপারে কিছু জানে না, কিন্তু কাজ শিখছে। তারা কিসের জন্য কাজ শিখছে? কারণ আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেখাই। ঠিক আছে, আমাদের অলরেডি যত স্টুডেন্ট আছে, তো আমাদের স্টুডেন্টদের মধ্যে কিছু ছেলে আছে যারা জুয়েলের ব্যাপারে জানে, এক্সপিরিয়েন্স, মানে হয়তো আলাদা লাইন আগে ছিল বা জুয়েলের কাজ আলাদা কিছু করেছে, পরে সেখানে আবার ক্যারিয়ার কাজ শিখেছে, এরকম কিছু ছেলে আছে। বেশিরভাগটাই মানে জুয়েলের ব্যাপারে জানে না, সেরকম ছেলেই আছে। তো তাদের কাছে আমি প্রথম একদম বেসিক থেকে অ্যাডভান্স বলতে যে জুয়েলারির ব্যাপারটা কি সেটাও শুধু শেখানো হয়, যে জুয়েলারি কী, কেমনভাবে ডিজাইন হয়, ডায়মন্ড জুয়েলারি কী। ঠিক আছে, আর মেন হচ্ছে আমাদের এখানে মেন কাজ হচ্ছে ডায়মন্ড জুয়েলারি। ডায়মন্ড জুয়েলারির কাজ হচ্ছে এখানে হচ্ছে আমাদের মেন কাজই হচ্ছে ডায়মন্ড জুয়েলারি। পুরো টোটাল আমাদের যে সুরাটের কাজ হয়, সুরাটের বেশিরভাগটাও ডায়মন্ড জুয়েলারি, আর এখন প্রত্যেকটা জায়গায় ডায়মন্ড জুয়েলারিটাই ফেমাস। ঠিক আছে, তো যারা আমার এখানে আসবে, তো তাদের এখানে জুয়েলারির ব্যাপারে না জানলেও আমি প্রথম থেকে একদম জুয়েলারিটা কী, মানে জুয়েলারির মধ্যে কী কাজ হয়, ঠিক আছে, ক্যাট কী, ডিজাইন কী, প্রত্যেকটা জিনিস এখান থেকে ইয়ে করা হবে। ঠিক আছে, আর আমাদের সব থেকে কোর্সের ব্যাপারটা আবার বলছি যে আমাদের কোর্স আমাদের ডিসেম্বর মাস থেকে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। তো অলরেডি 4 মাস আগের ব্যাচটা একটা মানে চলছে, আর হয়তো 1 মাস লাগবে, তার মধ্যে ওদের কমপ্লিট করবে। আর যে ওয়াশিংদের যে ব্যাচটা আকাশরা যারা শিখছে, তো ওদের কমপ্লিট হয়ে গেছে, ওরা এবার ট্রায়ালের জন্য রেডি। ঠিক আছে, ওদের এবার কিছুদিনের মধ্যেই ট্রায়ালে পাঠানো হবে। তো আমাদের নেক্সট ব্যাচ, যে নতুন ব্যাচ যারা একদম ফ্রেশার, একদম নতুন স্টুডেন্ট যারা শিখতে আসবে, তো এখানে আসার জন্য নাম্বার তো পেয়ে যাচ্ছ, প্লাস এখানে আসার জন্য আমাদের এখানে বায়োডাটা, আর মানে প্রথমে বায়োডাটা সেন্ড করতে হবে, আর এখানে আসার পরে এগ্রিমেন্টের সময় তোমার আধার কার্ডের জেরক্স 1 কপি আর একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তো তারপরে এগ্রিমেন্ট করা হবে। এগ্রিমেন্ট হিসাবেই আমাদের যেমন এগ্রিমেন্টে যেটা লেখা থাকবে সেই হিসাবেই আমরা চলি। তোমার কাছেও এগ্রিমেন্টের কপি থাকবে, আমার কাছেও থাকবে, আর সেই হিসেবেই আমরা কাজ শেখাই। কী কী শেখানো হবে, না শেখানো হবে, কেমন জবে লাগানো হবে, কত কী পেমেন্ট করতে হবে, ফার্স্ট পেমেন্ট কত, কী না কী, সব কিছু পেয়ে যাবে। আর আরও ডিটেলস জানতে হলে এই নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে।